আসিফ হুজুর বিয়ে করেছেন? এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে, মানে এটা কি সত্য? মানে আমরা আপডেটও জানতে পারলাম না, কোনো কিচ্ছু না, বিয়ে হয়ে গেল হুজুরের। মানে হুজুর এবারটা ফাইসে গেছে, এবারটা হুজুরকে আর ওয়াচ করতে দেবে না মনে হচ্ছে। হুজুরের যে ওয়াচগুলো এতটা বেশি ভাইরাল হতো, প্রত্যেকটা মানুষ আমরা প্লাস এখন আরো ইয়ং বেশি জেনারেশন বেশি করে দেবে দেখবি। আমরা এখন আসিফ হুজুর আরো বেশি রোমান্টিক হয়ে যাবে, আরো বেশি বেশি করে ওয়াজ দেবে। সত্যি আসিফ হুজুরের স্ট্যাটাস আমার কিন্তু অনেক অনেক দিয়েছে, ওনার কথা, হ্যাঁ। নারীদের সম্মান প্লাস পুরুষ নারীর যে সম্পর্ক, একটা মধুময় যে একটা লাভ, যেটা বিউটিফুল ভাবে উনি হ্যাঁ, প্রকাশ হ্যাঁ। করতেন, খুবই অসাধারণ। সত্যি ওনার অনেক অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আর প্রচুর প্রচুর আমি স্ট্যাটাস দিয়েছি। হ্যাঁ। বিশেষ করে নারীদের সম্পর্কে যে ভালো ভালো টপিকের যে স্ট্যাটাসগুলো আমি বেশ অনেক দিন দিয়েছি। এটাই আমি বলতে চাইছিলাম যে উনি নারীদের এমন ভাবে সম্মান দিত, মানে এটা মেয়েদের জন্য সত্যি। অনেক বেশি আর- বেশি পাওনা। আর প্রত্যেকটা সমাজে বা প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু ওনাকে অনেক অনেক সম্মান করতো, প্লাস এর আমিও জন্যই যে করতাম। ওনার কথাবার্তা এত সুন্দর, সত্যি। মেয়েদের প্রতি যে এত রেসপেক্ট কিন্তু করা উচিত। এটাই খারাপ লাগে যে হুজুর বিয়ে করে নিল। খারাপের কি, তা বিয়ে করবে না? ওরা কি তো সংসার করবে না? প্লিজ যারা বিবাহিত তারা বলো যে বিয়ে করা ভালো না খারাপ। অবশ্যই ভালো, আমি তো বলবো যে অবশ্যই করো। বিয়ে তুই থোড়ি বিয়ে করেছিস, যারা বিয়ে করে তারাই পস্তায়, আর আরে- যারা বিয়ে না করে তারাও পস্তায়। ওই যে তো কথা, দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া, জো নেই খায়া ও ভি পস্তায়া। তো অবশ্যই দেখবো আসিফ হুজুরের বিয়ের ঘটনা। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকের ভিডিওটি শেয়ার করা যাক। 8 বছর আগে আমারও বিয়ের শখ জাগছিল। তো তাই নাকি? তো তোরা পুরুষ, আমি কি পুরুষ না রে? একদম হুজুর যাই হোক, একদম। তো থাম। তো আমি, আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা বড় মাদ্রাসার আমার আব্বার প্রিন্সিপাল। আল্লাহর রহমতে আমার আব্বাও হাফেজ, আমিও হাফেজ। আমার আব্বাও দাওরাই হাদিস পর্যন্ত পড়েছে, আমিও পড়েছি। একই মাদ্রাসায় প্রায় 9 বছর আমরা পড়াশোনা করেছি। তো আমার আব্বা একই টাইমে বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, প্রধান। একই টাইমে আমার আব্বা একটা বড় মসজিদের খতিব এবং ইমাম, আলহামদুলিল্লাহ। তা আমার আব্বা একটু গভীর জ্ঞানের মানুষ, কথা বলে কম, কাজ করে বেশি। বেশি। তা আমি আব্বার সামনে গিয়ে বসে আছি, ভাবছি শালা কিভাবে বলবো বিয়ে করবো। হ্যাঁ সত্য, আমার আব্বা তো শুনেই ফেলবে ওয়াজ কালকে, আল্লাহ জানে। কি বলছে? তা আব্বাকে বলবো, কিন্তু আমরা কিন্তু আব্বাদেরকে বলতে চাই যে আব্বা একটা বউ লাগবে, কিন্তু সাহস আর সম্মানে কুলায় না যুবক। সত্যি দারুণ তো যাই বলেছেন। হোক, অনেক লজ্জা টজ্জা কাটিয়ে আব্বাকে বললাম যে আব্বা, আমার মন বলছে আমার একটা বিয়ে করা দরকার। এভাবেই বলেছি যে আমার বিয়ে করা দরকার বলে আমি মনে করছি। তো আমার আব্বা শোনার পরে আমার দিক তাকায় আছে, তাকাই আছে, আর মনে মনে ভাবছে শালা নিজে শুধু আমার টাকা দিয়ে, আর তুমি নিয়ে আসবা বিয়ে করে বউ, খাওয়াবে কিনা। একদম। কিন্তু আব্বা রাগী মানুষ, কিন্তু রাগ কন্ট্রোল করে বসে আছে। তো আব্বা বললো যে আব্বা শোনো, আমি আবার আমার ক্লাসে এবং পুরো মাদ্রাসায় 1 নাম্বার ছাত্র ছিলাম। এটা কিন্তু শো অফ করে কি লাভ? যুবকরা আমাকে 1 নাম্বার হলেও ভালোবাসতো, আমি ফেল হলেও যুবকরা আমাকে ভালোবাসতো, এটা আমার বিশ্বাস। তা আমি আমার ক্লাসেও 1 নাম্বার ছিলাম, পুরো মাদ্রাসাতেই আমি 1 নাম্বার ছাত্র ছিলাম। তা আব্বা বলছে তোমার কিন্তু মেধা ভালো আব্বা, তুমি কিন্তু জীবনে অনেক ভালো কিছু করবা। তো তুমি যদি এখন বিয়ে করো, তুমি তো মেয়ে মানুষের বাহিরের রূপ দেখেছো, ভেতরের রূপটা তুমি দেখো না আব্বা, একটু অপেক্ষা করো। কারণ এই কি ভুল জানেন? কোনোদিন করবে না, মেয়েদের guys। মন বিয়ে হচ্ছে আর করবে না। আকাশের মতো, আজকে ঝড়, কালকে বৃষ্টি, তারপরে একদম। মেঘ, তারপরে রোদ। আজকে বলবি তোমাকে ছাড়া কাউকে ভালো লাগে, হ্যাঁ তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, যাও। ও মাই গড। তারপরের দিন একটা বেটার অপশন পেয়ে গেলে তোমাকে গুল্লি করে টাকাওয়ালা যুবকের সঙ্গে বিয়ের পিড়িতে বসে যাবে। শেষ সব। মেয়েদের মন পাল্টাইতে সময় লাগে না ভাইজান। একদম। মেয়েদের উপরে এক, ভেতরে কিন্তু আর এক। আঘাত। উপরে বলবে তোমাকে ছাড়া কেউ ভালো লাগে না, তুমি ছাড়া কেউ নাই। হায় আর হায়। মেয়ের মা তো আর এক রকম। যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাবা, মেয়ের মা বলবে আমার মেয়েটা এত ভালো, আমার মেয়েটা না স্কুলে কখনো একা যায়নি, আমি নিয়ে গিয়েছি।
আমার মেয়ে না কলেজেও একা যায়নি, আমি নিয়ে গিয়েছি। আমার my মেয়েটা God. একদম মাসুম, দুধে ধোয়া তুলসী পাতা। কত দুধে ধোয়া তুলসী পাতা। বিয়ের পরে কি মোবাইল হাসছিস? ফোনটা চেক করবা, দেখবা এক ঘাটে নয় 12 ঘাটে পানি খেয়ে বিয়ে করেছে। তবে ঠিক। সব মেয়েকে আমি আসিফ হুজুর এক পাল্লায় মাপি না। তো যেমন খারাপ মেয়েও আছে, তেমন তেমন ভালো ফাতেমা মেয়ে। চরিত্রবান মেয়েও এই বাংলাদেশে আছে। একদম ঠিক। তো আমার আব্বা বললো যে আব্বা আমার মতামত হলো তুমি একটু পরে বিয়ে করো, মাস্টার্সটা কমপ্লিট করো, थोड़ा सा पैसा कमा लो, फिर से शादी कर लेना। Yes, কিন্তু আমার ঠিকই মন বললা। তো মানে না। আমি বললাম আমার বউ এখন লাগবেই আব্বা। লাগবেই। তো আমার এখনো মনে আছে আমার আব্বা আমারে বললো যে তুমি এখন বাসায় যাও, আমাদের জন্ম কিন্তু খুলনায়, খুলনায় আমার জন্ম। তো খুলনার ভাষা আব্বা বলছে তুমি একটু বাড়ি যাও, তোমার সঙ্গে আমি কালকে কথা কবানি, আব্বা বাড়ি যাও। তো বাসায় আসছি, ওই দিক থেকে আমার আব্বা আমার মাকে কল দেব তোমার ছেলে টাল হয়ে গেছে, ওর তার ছিঁড়ে গেছে, ওকে একটু বুঝাই বলো। বাসায় ঢুকে দেখছি আমার মা অ্যাকশনের মুডে চলে আসছে। কিরে তোর আব্বাকে কি বলছিস তুই? আমি বলছি কি বললাম, কিছু বলি নাই তো। আরে কিছু বলি নাই। বলছে ও বিয়ে করতে চাও, নিজের পকেটে নাই এক পয়সা, তুমি খাওয়াবা তোমার বউকে নিয়ে এসে। ওই কথার দিয়ে আমি আব্বাদেরকে বলতে চাই আব্বা জান, মানলাম আপনার ছেলের কাছে টাকা নাই, আপনার কাছে তো আছে। আপনি বলবেন যে আব্বা তুই বিয়ে কর, কিন্তু তুই সেই মেয়েকে বিয়ে করবি যেই মেয়ে তোর সঙ্গে বিএমডব্লিউতে নয় সাইকেলে করে ঘুরতে চায়, বাহ, যেই মেয়েটা তোর ঘরে এসে গরুর গোস্ত নয় ডাল ভাত খেয়ে থাকতে চায়। বাহ, আর বাহ, তুই বাহ। সেই মেয়েকে বিয়ে করবি, গোস্ত হবে 2 পিস, তুই খাবি 1 পিস, তোর বউ খাবে 1 পিস। দ্যাট ইজ দ্য সলিউশন যুবক ভাইরা আমার। Yes. বলো। ওয়াও। ঠিক ঠিক। আর মেয়ের বাবা যদি বলে বাবা তুমি আমার জামাই হও, আমি জানি তোমার টাকা পয়সা কম, তো তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি চাকরি না পাবা, ব্যবসায় সফল না হবা, আমার মেয়ে, প্লিজ লিসেন টু মি, শুনবেন, আমার মেয়ে আমার ছিল, আমার খেত আমারই থাকবে। তুমি তোমার বাবার ছেলে, বাবার ছেলেই ছিলা, বাবার ছেলেই থাকবে। থাকবে। আমার মেয়ে আমার ঘরে খেত, আমার টাকায় চলতো, আমার টাকাতেই চলবে। কিন্তু আব্বা তোমরা পার্কে গিয়ে ডেটিং না করে বাসর ঘরের মাধ্যমে ভালোবাসা শুরু করে দাও। লাভ কি দেখেন, লাভ কি দেখেন, মেয়েটার হালাল বিয়েটাও হয়ে গেল, যুবকটার উপরে টাকারও চাপ আসলো না। এদিকে যুবক যখন সফল হয়ে যাবে, আর দরকার হলে আমি আমার বউকে এটাও কিন্তু অনেক হেলিকপ্টারে করে সুন্দর আমার একটা বাড়িতে কথা। সাজায় নিয়ে আসবো যুবক ভাই। বাহ, কিন্তু বিয়েটা সহজ করে দেন আল্লাহ। আমার আব্বা জানদেরকে, আমার প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে সবাই আমিন। কিচ্ছু বলার নেই আমার। সত্যি মানে সিরিয়াসলি, মানে এত শর্ট ভিডিও আর এত বেশি ভালো লাগলো। একদম, মানে খুব আমি বেশি আশা ভালো করিনি লেগেছে। সিরিয়াসলি, মানে আসিফ পুজোয় প্রত্যেকটা ওয়াজ দারুণ হয়, কোনো তুলনায় হয় না। মানে ওনার যে কথাবার্তা, বিয়েটা টপিকটা আমি থাকবে না, আমি পুরুষ থাকবে, এটা কোনোদিন যেতেই পারবে না। ওগুলো আমাদের বেশি ভালো হ্যাঁ, লাগে অবশ্যই। যেহেতু আসিফ পুজো এটাই বাস্তব, কারণ এটা নিয়ে আমাদের জীবন, আর এটাই কিন্তু ভবিষ্যৎ, এটাই হ্যাঁ। কিন্তু কথাবার্তা যা হবে, কিন্তু আমাদের কথাবার্তা, নারী পুরুষ এইগুলো নিয়ে কিন্তু অবশ্য দেখ, কথাবার্তা। সাইকেলের চাকা তো এভাবে ঘুরছে, তো স্বাভাবিক যে আমাদেরও তো সেম সাইকেলে আর ঘুরতে হবে। যে মা কথাটা বাবার বললেন পরে বিয়ের বিষয়টা, যদি এরকম হতো তাহলে খুবই খুবই ভালো হতো। তো এরকম ওরও এখন মাথার তার ছিঁড়ে গেছে। আসি বুঝে এমন একটা সুন্দর কথা বলে ফেললাম, আমার বুকে খুব কষ্ট পেলাম। দেখি কত দূর এগোয় আসি বুঝে, আমি বলবো সাহস করে যে বাবা আমাকে একটা মেয়ে একটা ধরে বিয়ে দিয়ে দাও। না না, বলছে আমার মন কেমন বিয়ে বিয়ে করছে। হ্যাঁ, আসি বুঝে কিন্তু বিয়ে খুবই করা মিষ্টি এবং খুবই মানে মনের মানুষ, কিছু বলার নেই, মানে বাপরে বাপ, অসাধারণ। চুমু চুমু, সত্যি ওনার অনেক মতন বেশি ভালো। হ্যাঁ, অনেক কিউট, কিন্তু ওনার কিউটই বললাম, কারণ উনি এত ভাই সুন্দর তো বলে। ছেলে, মেয়েদের মতন কমপ্লিমেন্ট দিচ্ছে। হাসি বুঝে সবাই কিন্তু আমরা বা- ভালোবাসি। ছেলেদের মতন কিউট কমপ্লিমেন্ট মানে কি এত সুন্দর কথা বলে যে উনি আমরা প্রেমেই পড়ে যাচ্ছি ওনার কথা। হ্যাঁ। তো কিউট কেন বলবো না? তো তো কিউট বলে কি আমি খারাপ বলেছি? প্লিজ কমেন্টে জানাও। আর তোমাদের কাদের কাদের মানে কতটা বেশি ভালোবাসে কমেন্ট করেছি কিন্তু জানাতে ভুলো না, তাহলে তো বুঝবো যে ওনাকে তোমরা কে কতটা ভালোবাসো। প্লিজ আসিফ হুজুরকে যদি অনেক বেশি ভালোবেসে থাকো তাহলে একটা কমেন্ট করো যে আসিফ
তাহলে বুঝতে পারবো যে সত্যি আসিফ ওনাকে হুজুর, হ্যাঁ কতটা বেশি ভালোবাসো। একদম। আর শেয়ার করে দাও, এই টপিকটা সবার ভিতরে ছড়িয়ে দাও। আসিফ হুজুরকে যারা যারা ভালোবাসে প্লিজ তাদেরকে শেয়ার করে দাও, আর যারা বিয়ে করবে বা বিয়ে করছে তাদেরকে প্লিজ শেয়ার করে দাও। একদম একদম। তো চলো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ, তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার। টেক কেয়ার।